নিরামিষভাবে পাস্তার রেসিপি। নমস্কার, ভিলেজ কুকিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নিরামিষ পাস্তা খুব সহজভাবে আপনি ঘরে তৈরি করে নেবেন। অনেকেই আমরা মাছ, মাংস বা ডিম পছন্দ করি না বা খাই না, কিন্তু পাস্তা রান্নায় কিন্তু ডিম বা মাংস দুটি কিন্তু দেওয়া আবশ্যক। তবে আজকে আমি শেয়ার করব শুধুমাত্র সবজি দিয়ে নিরামিষভাবে আপনি পাস্তাটা কিভাবে তৈরি করবেন। এখানে আমি 3 ধরনের পাস্তা নিয়েছি। আপনি এক ধরনের পাস্তাটাও ব্যবহার করতে পারেন। এরপরে গরম জল বসিয়ে একটু গরম হয়ে আসলে একটু লবণ আর একটু তেল দিয়ে দিবেন। তেলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে এগুলা একটার সাথে একটা লেগে না যায়। এরপরে ফুটন্ত গরম জলে পাস্তাগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে হাত দিয়ে দেখে নেবেন যে সিদ্ধ হয়েছে কিনা। এরপর নামিয়ে নিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেবেন। এবার চলুন রেসিপিটা শেয়ার করি। প্রথমে কড়াইতে তেল পরিমাণ মতো দিয়ে এরপরে এখানে সব ধরনের সবজি, আমি এখানে টমেটো, গাজর, আলু ব্যবহার করেছি। আপনি চাইলে এখানে একটু পাতাকপি, একটু ফুলকপি বা অন্য কোনো সবজি আপনি এখানে সিমও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা আমি ইচ্ছে করে দিয়েছি, আপনারা পেঁয়াজটা ব্যবহার করবেন না। যেহেতু আমার এখানে সবজির পরিমাণটা কমই ছিল, তাই আমি একটু পেঁয়াজটা ব্যবহার করেছি। আপনারা একটু সবজির পরিমাণটা বাড়িয়ে দিবেন, তাহলে আর এখানে খেতে ভালো লাগবে। এরপরে কিছুটা কাঁচা লঙ্কা বড় বড় করে কেটে ওইগুলো দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে নেড়ে চেড়ে লবণ দিয়ে দিব, যাতে করে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়। এরপরে একটু হলুদ, একটু মরিচের গুঁড়া আর একটু টমেটো সসটা দিয়ে দিবেন। বাজারে কিনতে পাওয়া টমেটো সসটা দিবেন। আর আপনি যদি টমেটো সসটা ব্যবহার করতে না চান, তাহলে টমেটোর পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। হালকা একটু চিনিও ব্যবহার করবে, এতে করে স্বাদের পরিমাণটা আর একটু বেড়ে যাবে। তারপরে ভালো করে নেড়ে চেড়ে এখানে একটু আমি সিক্রেট একটা মশলা ব্যবহার করেছি। আপনারা চাইলেও ব্যবহার করতে পারেন, না যাই হোক ব্যবহার নাও করতে পারেন। সম্পূর্ণ সবজিটা ভালো করে ভাজা করে এই যে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবে, যাতে আমরা পরে যেহেতু পাস্তা ব্যবহার করব তাতে কোনো সমস্যা যেন না হয়। এরপর ধুয়ে রাখা পাস্তাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের নিরামিষ পাস্তা। আপনি এখানে টমেটো সসের পরিবর্তে বিশেষ পরিমাণে একটু যে টমেটোগুলো বেশি পাক না থাকে সেই টমেটোগুলো ব্যবহার করতে পারেন, তাতে করে আর টমেটো সসের প্রয়োজন হয় না। সাধারণত আমরা যেভাবে প্রতিনিয়ত সবজি ভাজি করি ওইভাবে সবজিগুলো ভাজি করে নেবেন। তারপরে পাস্তাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আজকে আমাদের নিরামিষ পাস্তার রেসিপি। যাই হোক, আমাদের পাস্তা রেসিপি সম্পূর্ণ কেমন লেগেছে আমাকে জানাবেন। অবশ্য ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।